Hey guys, welcome back to TechTalk tutorial. আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ফিল্টারেবল ডাটার জন্য অটোমেটিক সিরিয়াল নাম্বার জেনারেট করে দেখাবো। দেখুন আমার এখানে একটা ডাটা গ্রিড আছে ফিল্টার করা। আমরা এই ডাটাগুলোকে একটু চেক করি। আপনারা লক্ষ্য করুন বাম পাশে কিন্তু একটা সিরিয়াল নাম্বারের কলাম আছে যেটাতে আমি ম্যানুয়ালি 1 থেকে 19 পর্যন্ত সিরিয়াল নাম্বারটা লিখে রেখেছি। এবারে আমি এই ডাটা গ্রিডটার ফিল্টারটা একটু পরিবর্তন করে র্যান্ডমলি কয়েকটা সেকশন সিলেক্ট করে দিলাম। ওকে করলাম। দেখুন আমার সব ঠিক আছে, বাট বাম পাশের সিরিয়াল কি ঠিক আছে? 1 এর পরে 2, তারপরে আসছে 4 5, এরপরে 12 13, এরপরে 16 17। বাট আপনার যদি এরকম একটা ডাটা গ্রিড থাকে আপনি ফিল্টার পরিবর্তন করে প্রত্যেকবারে আপনাকে বাম পাশের সিরিয়াল নাম্বারটা ম্যানুয়ালি লিখে দিতে হবে। বাট যদি এমন হয় যে আপনি ফিল্টারটা পরিবর্তন করার সাথে সাথে অটোমেটিক বাম পাশের সিরিয়াল নাম্বারটাও জেনারেট হয়ে যাবে, সেটা কেমন হয়? চলুন আজকে আমি আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো কিভাবে আপনারা এরকম ফিল্টার ডাটার জন্য অটোমেটিক সিরিয়াল নাম্বার জেনারেট করতে পারবেন। আমি প্রথমে ম্যানুয়ালি টাইপ করা সিরিয়াল নাম্বারগুলোকে মুছে দিলাম। এবার আমি এখানে একটা ফর্মুলা লিখব, সাবটোটালের মাধ্যমে কাউন্ট এ ফর্মুলা ইউজ করব। আমি ইকুয়াল সাইন দিয়ে লিখছি সাবটোটাল। সাবটোটাল লেখার পর দেখুন 3 নম্বরে আছে কাউন্ট এ, এটাতে ডাবল ক্লিক দিলাম। এবার একটা কমা দিয়ে রেফারেন্স যখন যাচ্ছে তখন আমি ডান পাশের কলামটাকে দেখিয়ে দিলাম। G2 চলে আসছে। এবার আমি এখানে একটা কোলন দেব। কোলন দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব। ওয়েট ইন্টার দেওয়ার দরকার নেই। এখন আমরা ফর্মুলা বারে ফর্মুলাটাকে একটু দেখব। কি আছে ফর্মুলা? সাবটোটাল ব্র্যাকেটের পরে কমা 3 এর পরে কমা দিয়ে G2 ক্লোন G2। এটা সেকেন্ড যে G2 আছে এখানে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে কিবোর্ড থেকে F4 প্রেস করব। তাহলে কি হলো? প্রথম যে G2টা এটা রিলেটিভ হয়ে গেল এবং সেকেন্ড যে G2টা এটা অ্যাবসলিউট রেফারেন্সে পরিবর্তন হয়ে গেল। এবার আমি এন্টার প্রেস করব। দেখুন 1 চলে আসছে। এবার আমি ফর্মুলাটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। 19 পর্যন্ত অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এবার আমরা দেখব সিলেকশন পরিবর্তন করলে এই সিরিয়ালটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। আমি 2টা সেকশন সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখুন 1 2 3 অটোমেটিক চলে আসছে। এখানে আমি আরো কিছু অ্যাড করে দিলাম। দেখুন 1 থেকে 7 পর্যন্ত অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তাহলে এই ফর্মুলাটার প্রয়োগ জানা থাকলে আপনি যে কোনো ডাটার ফিল্টারটা চেঞ্জ করে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন। এর জন্য আপনাকে আর এক্সট্রা কোনো কাজ করতে হবে না। আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।